বর্তমানে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট এইডেড এবং গভর্নমেন্ট স্পন্সর্ড যে স্কুলগুলো আছে তার শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়স কত? যদি এই মুহূর্তে যদি জিজ্ঞেস করা যায় তাহলে বলবে, কেউ বলবে 65, কেউ বলবে 70। এর কারণ কি? এর কারণ একদম আজকে পুরো প্রায় সোশ্যাল মিডিয়াতে এই খবর প্রকাশিত হয়েছে এবং ভাইরাল হয়েছে। এমনকি সেই পেপার কাটিং ধরে ধরে বিভিন্ন যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেই ইউটিউব চ্যানেলগুলোতে আজকে সেটা প্রকাশিত হচ্ছে যে অবসরের বয়সসীমা পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের বৃদ্ধি পেল। অর্থাৎ আজ থেকে শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়সের যে সময় তা হচ্ছে 65 বা 70। এমনকি আমি আপনাদের সামনে তুলে ধরছি একটা গভর্নমেন্ট নোটিফিকেশন 448 EDN, এই যে নম্বরটি, এই নম্বর অনুযায়ী তার একটি গভর্নমেন্ট নোটিফিকেশন, সেই নোটিফিকেশন সহকারে তা বিভিন্ন জায়গায় চালিত হচ্ছে। সেখানে বলা আছে যে কি এক্সটেন্ডেড আপ টু এজ অফ 65, এইভাবে বলা আছে। এবং তারপর বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে তা জানতে চাইছেন। পরিষ্কার কথা, সরকারের পক্ষ থেকে এমনকি বিভিন্ন যে সংগঠনগুলো আছে তাদের পক্ষ থেকেও এরকম কোনো কথা এখনো পর্যন্ত বলা হয়নি। সরকার পক্ষ নোটিফিকেশন দেবে, সেই অনুযায়ী হবে। কিন্তু কেন এই বিষয়টি এলো? আজ থেকে 4 মাস আগে একটি বৈঠকে মুখ্যমন্ত্রী নাকি এরূপ বলেছিলেন যে শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়স বাড়াতে চান তিনি। এ নিয়ে কথা হয়েছিল, কিন্তু তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এর কারণ বিভিন্ন সংগঠনের বিরোধিতা করেছিল এবং কিছু কিছু শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা উপযোজক হয়েই তারা বলেছিলেন যে না, এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকাদের অবসর বয়স বাড়ানো ঠিক হবে না, কারণ বেকার যারা আছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য অবসরের বয়সসীমা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। যদিও এর মধ্যে বিরূপ আছে যে না, এর থেকে অনেকে এর বিপক্ষেও কথা বলতে পারেন, সেটি আছে। কিন্তু আজকে যেটি ভাইরাল হয়েছে সেই ভাইরাল অনুযায়ী অবসরের বয়সসীমা 70 বা 65 কোনোটি নয়। পুরনো পেপার কাটিং, সেই পেপার কাটিংকে একদম আবার নতুন করে ভাইরাল করে এটিকে প্রকাশিত করা হয়েছে। সুতরাং সমস্ত কিছু জানার আগে তথ্য যাচাই করুন, যাচাই করে তারপর আবার ফিরে আসুন।